নিয়ে যান। ও হযরত জিবরাইল সাহেব, আপনি যান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর কাছে এই উম্মত গুনাহগারদের সালামটুকু পৌঁছে দেয়। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল সাহেব, জান জান আমাদের নবীকে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালাম পৌঁছে দি। আমাদের নবীকে বলুন, আমাদের নবী যেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল সাহেব এই কথাটা শুনে চলে আসবে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে নিচে। আল্লাহ পাকের আরশে আজিমে নিচে এসে আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে জাহান্নামী গুনাহগার উম্মতের কথাগুলো কি হবে? জিবরাইল সাহেব ভুলে যাবে। কত বছর? 1000। কত বছর? 1000। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও হযরত জিবরাইল সাহেব, আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে, আমার আখিরি জামানার পয়গম্বর আমার পেয়ারা হাবিবের একদল উম্মত গুনাহগার জাহান্নামের ভিতরে আছে, কেমন আছে? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে জিবরাইল করে কাঁদবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের ঈশা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি দেখেছি আজ থেকে 1000 বছর আগে। এখন তারা কি হালতে আছেন, কি অবস্থা আছে আল্লাহ আমরা জানি, আমি জানি না, আপনাকে সব মালুম আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা, জিবরাইল সাহেব, আমার হাবিবের উম্মতেরা কি বলেছে? ও রব্বুল আমিন, আল্লাহ পাক তারা আপনার হাবিবকে সালাম দিয়েছেন, আখেরি সালাম। তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগরিসা সব খেয়ে ফেলেছে, তারা আপনার পেয়ারা হাবিবকে আখেরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আপনার কাছে একটু আপনার হাবিবকে দোয়া চাইতে বলেছে, সুপারিশ শাফাআতি করতে বলেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল, আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছেন। যা জিবরাইল, হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে ছুটবেন, বেহেশতের দিকে ছুটবেন। ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা, ও হযরত রিজওয়ান ফেরেশতা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। বেহেশতে প্রবেশ করে টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে পৌঁছাবে। গিয়ে দেখবেন আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আল্লাহ বেহেশতে কুরসি মোবারক তাশরিফ রেখেছেন। চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন চারপাশে। সমস্ত উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে আমার নবী বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন। হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবেন। কুরসি মোবারকের সামনে গিয়ে হযরত জিবরাইল সাহেব জজ্জর করে কাঁদবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগের ঈশা সব আগুনে খেয়ে ফেলেছে। কেবলমাত্র তাদের সাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে আখেরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছেন, সুপারিশ সাফাহতি করতে বলেছে, তাতে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন তারা কি হালতে কি অবস্থায় জাহান্নামে আছে আল্লাহ পাককে মালুম। শোনা যাতে যাতে আমার রাসূল পাক সাল্লামের চেহারা মুবারক কানাম জর্দ রং হয়ে যাবে। নবী পাকের মুবারক তাজ মুবারকটা খুলে কুরসি মুবারক উপর রেখে দেবেন। আল্লাহ বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মুবারক উপর রাখবেন। মুবারক পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে কুরসি মুবারক রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরসি মুবারকতে নিচেই নেমে পড়বেন। কোন সাহাবা সাহাবী উম্মত উম্মতি জিবরাইলের কথা কেউ শুনতে পাবে না, কেউ বুঝতে পারবে না। নবী আমার এমনি করে নামবেন, কুরসি মোবারকতে নেবে, টুকটুক করে হেঁটে হেঁটে এসে দরওয়াজার কাছে এসে পৌঁছাবে। খুলে দাও বেহেশতের দরওয়াজা, খুলে দাও রিজওয়ান ফেরেশতা। হযরত রিজওয়ান ফেরেশতা আদবে সঙ্গে দাঁড়িয়ে বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরতে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন। ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করবেন। হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জবানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক কোন কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব, সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব, জান জান, আপনি জান জান, আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছে, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম দিয়ে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যা। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের সামনে, দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই হযরত মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিদের মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবী কেঁদে, বাবারা 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 বাবারা, সবর করো বাবা, সবর করো বাবা, আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহ নেই হুকুম, ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও, বের করে দাও। আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আগে আগে যাবে, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে একটা নদী পড়বে। ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তোমাদের চেহারা কোনো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দেরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারায়। সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটা খেয়ে আমার নবী বলে, বাবারা পানি খেয়ে উঠে পড়ো। গোসল করে পানিটা খেয়ে যখন উঠবে, তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন উম্মতের দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মতিদের বাহরুল হায়াত থেকে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা বেটিরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু যারাই বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে, তাদের চেহারাতে নূর চমকাবে। কিন্তু বাহরুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কালো দাগ। এই কালো দাগটা হয়ে যাবে, কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামে আযাব কেটে এসেছে, যার জন্য আল্লাহ ওদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামের আসামি। তাহলে ঠাট্টা করবে বেহেশতি ভাইয়েরা বোনেরা, ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইরা বোনেরা আমাদের ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবাইয়ের গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম। তারা
বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ ইয়া নবী সালামু জোরে জোরে পড়েন না ইয়া রাসূল সালামু আরো মোহাব্বতে ইয়া হাবিব সালামু আলাইকা আপে সুলতানে মদিনা محبتے وحیوں سقینہ نور سے معمور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ لائے تھے ایمان جو تم پر کیوں نہ دے وہ جا آنے تم پر مہربان رحمان نے تم پر خلق صاحب قربان آنے تم پر یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ پڑھی لو اللہ আরবানি পহালো দুঃখে হে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
বাবা একটু আগিয়ে আসেন তো, সরে আসেন। এই ছেলেগুলো একদম কথা শুনে, সরে এসো, কাছে কাছে আসেন, কাছে কাছে আসেন। এটা একদম কথা শোনে না। আমি কখন এসেছি ধামাখালিতে? কি গো, এত মুরব্বীরা রয়েছে, কথা বলে না কেন? আমি কখনো ধামাখালি গ্রামে এসেছি? হ্যাঁ, আসিনি তো। এই প্রথম এসেছি, প্রথম এসেছি, এরকম দেখছি। হ্যাঁ, আর বড় ছেলে ছিল কত বছরে, বড় ছেলে ছিল। হ্যাঁ, ছিল। এখন বাবা আমি আপনাদের বিদায় নেব, একটু দোয়া করে দিয়ে যাই। পীরের আওলাদ আপনি যিনি হন, আপনি বাড়িতে আমার দাদুর মুড়ি যদি থাকে, আমার আব্বা চাচাজানদের মুড়িদান যদি থাকে, আমার দাদুর খলিফার মুড়িদান যদি থাকে, বাবা তাদেরই তো ছেলে, তাদেরই তো রক্ত আল আওলাদ। সম্মান রাখো, সম্মান রাখো। আবার যে আপনার গ্রামে আসবো অনেক দূরের কথা। হায়াত মত কার হাত, কথা বলে না। এটা জীবনের শেষ দেখাও হতে পারে তো, নাকি না? আপনাদের মধ্যে এমনও অনেক আছে, এটা আপনারা আমার সাথে জীবনের শেষ দেখা করছেন, আমিও আপনাদের সাথে এটাও হতে পারে জীবনের শেষ দেখা। কথা ঠিক না ভুল বলছি? তাহলে বসো, ধীরে ধীরে চেপে চেপে বসে, চেপে চেপে বসে। জায়গা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জায়গা আপনাদের নষ্ট করে ফেলেছে। এই নষ্ট অবস্থা আমাকে দিয়ে এসছো, আর হবে না। আর আমার সে ক্ষমতাও নেই। না না, সে ক্ষমতা আছে। আর নিচে রাখো, কাটে রাখো, চাপা দাও, কাটে রাখো, চাপা দাও, চাপা দাও। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন একটু দোয়া করব আল্লাহ পাকের দরবারে। সব রেশানি হবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের শেষে বাবা তাবারও খেয়ে তবে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। বাবা এই যে ধামাখালি গ্রামে জীবনের প্রথম আসলাম, বলেন না, ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো সব চলে গেল। 5 হুজুরের যত বড় ছেলে ছিলেন একটাও নেই, সব হুজুরা বিদায় হয়ে গেছে, বুঝলেন না? আর নেই বাবা, শেষ, সব চলে গেছে। এখন আছে মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল মেজো সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী আছেন, তো দুর্বল হয়ে গেছে, আর বাইরে বেরোতেও পারে না। মুরিদানরা যায় বাড়ির ভিতরে যে দেখা করে, শুক্রবার ধরে 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 বার করানো হয়, বুঝলেন না? বেশিরভাগ দিন আর বাইরে বেরোতে পারেন না, খুব কমজোরি হয়ে গেছে, বুঝলেন না? আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, আল্লাহ আরো কিছুদিন হায়াত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন বাবা? এখন আপনাদের খেদমতে বিদায় নেব। দুটো কথা বলি। আজকে যে এই যে ধামাখালিতে মুফতি আজম হাজরত দাদা হুজুরের কলিজার পানি পড়া দিতে এসছে, ইমামের থেকে একটা লোকটা আমি কন্ট্রোল করতে পারছি না, ঝামেলা করছে, আমার মতো করতে পারছি না, ওরা যাও পানি পড়ে ইমামদের থেকে নেবে, আমার কাছে পানি পড়ার হুজুর পেয়েছ, পাগল। আমি সব কোনো পছন্দ করি না, পছন্দ করি না। সময়ের একটা দাম আছে,
সময়ের একটা দাম আছে, সময়ের মূল্য দিতে হয়। দরকার থাকে আপনি ফুরফুরা শরীফ যাবেন, শুক্রবার রবিবারে থাকে, পানি পড়ালেন, দোয়া তাবিলেন, কারবার ব্যবসায় লস হচ্ছে, সংসারে অশান্তি, ঘেরি করেছেন, কাঁটা করেছে, আড়ত করেছে, ভাড়া করেছে, বরকত নাই, গাড়ি কিনেছেন, ভাড়া পাতেন, অ্যাক্সিডেন্ট করে, বুঝলেন না, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রীর অশান্তি, যে কোনো বিষয় দরকার আমি ওমর সিদ্দিকী শুক্রবার আর রবিবারে পূর্বশে থাকি, জুমার দিন রোববার থেকে যাবে। আজকে আমার বেরোবার মতো নয়, অনেক